কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। দেখুন মা, ওই বুদ্ধি আর ভাগ্য আর কর্ম, এই তিনজনের মধ্যে মানে তিনজনে মিলে ঝগড়া করছে পথের ধারে। কর্ম, জ্ঞান, কর্ম, ভাগ্য আর বুদ্ধি তিনজনে মিলে ঝগড়া করছে যে এর মধ্যে কে বড়, কে বড়, কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়। তিনজনের মধ্যে ঝগড়া চলছে এখন। হ্যাঁ, তুমি কে? তুমি করো, তুমি বড়। ভাগ্য বলছে আমি বড়, বুদ্ধি বলছে আমি বড়। এখন তিনজনের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেছে। মায়েরা বলুন তো দেখি কে বড়? মন বড়? না না, এই তিনজনের মধ্যে কে বড়? কর্ম বড় না ভাগ্য বড় না বুদ্ধি বড়? আপনারা কি বলেন? হ্যাঁ, বুদ্ধি বড়। সবাই বলছেন বুদ্ধি বড়, ঠিক বলছেন তো? কর্ম বড়, আপনি বলছেন কর্ম বড়। এমন সময় দেবর্ষি নারদ আসছে রাস্তা দিয়ে, নারায়ণ 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 বলতে বলতে। যেই না সামনে এসে দাঁড়িয়েছে, বলছে এসো এসো দেবর্ষি এসো, আমরা একটা বিপদে পড়েছি, আমাদের একটু সমাধান করে দাও। কি বিপদ? বলছে আমাদের এই তিনজনের মধ্যে কে বড় একটু বলতে পারবে? দেবর্ষি নারদ বলছে এই ব্যাপার, এই ছোটখাটো বিষয় নিয়ে এইভাবে মারামারি গন্ডগোলের কি দরকার? হ্যাঁ, এক শোনো আমি বলে দিই, তোমরা তিনজনে মিলে মর্তে চলে যাও। মর্তে গিয়ে দেখবে যে দিনহীন কাঙাল ব্যক্তি যদি কেউ থাকে, তার কাছে তোমরা একে একে যাবে, গিয়ে তাকে যে ধনী করতে পারবে, মানে বড় লোক করে দিতে পারবে, সেই হবে একমাত্র বড়। এবার বলছে বাহ, তাই তো, এত সুন্দর একটা সহজ উপায় আমরা তো ভাবিনি। ঠিক আছে তাহলে যাই। হ্যাঁ, তিনজনে গেছে। হঠাৎ দেখছে একজন কাঠ কাটছে, মা খুব গরিব, হ্যাঁ, কাঠ কেটে কোনো রকমের সংসার চালায়। এখন বনের ভিতরে গিয়ে কাঠ কাটছে। কর্ম চিন্তা করছে ও কাঠ কাটছে, একটু একটু করে কাঠ কাটছে আর হাঁপিয়ে উঠছে। তা চিন্তা করছে কর্ম যে আমি যদি গিয়ে ওর শরীরে প্রবেশ করি তাহলে ওর শক্তি বেড়ে যাবে, অনেক কাঠ কাটতে পারবে, তাই না? তাহলে আমি যাই। কর্ম তাড়াতাড়ি করে ওর শরীরের মধ্যে প্রবেশ করেছে। আর যতটুকু কাঠ কাটতো, এবার যেই কর্ম ঢুকে গেছে শরীরে, শক্তি বেড়ে গেছে, ক্ষমতা বেড়ে গেছে, প্রচুর কাঠ কেটে ফেলেছে। হরি বল। কিন্তু কাঠ কাটলে কি হবে? বাজারে নিয়ে যাওয়ার সময় তো অত কাঠ নিতে পারছে না, সেই এক পাজা কাঠ নিয়ে বাজারে গেছে। যত কাঠ কেটেছে সবই বনে থেকে গেল, ওই এক পাজা কাঠ নিয়ে বাজারে বিক্রি করে যা পেল তাতে সংসার চলছে। কাটছে অনেক, কিন্তু নিয়ে যাচ্ছে মাথায় এক পাজা করে, যতটুকু তার ক্ষমতা, তার বেশি তো নিতে পারবে না। এইভাবে 2-3 দিন পর কর্ম দেখছে না, আমি তো কিছু করতে পারলাম না, সেই নড়ে চড়ে ওইটুকু করে কাঠ নিয়ে গেলে হয়? হ্যাঁ, যাক আমি আর থাকবো না, আমার দ্বারা হলো না, কর্ম চলে গেল। এবার এলো ভাগ্য। ভাগ্য মানে অনেক টাকার একটা থলি একেবারে রাস্তার মাঝখানে রেখেছে। আর এদিকে ওই কাঠুরিয়া কি করেছে, সে কুরুলটা নিয়ে কাঠ কেটে ঘরে ফিরছে। এমন সময় ভাগ্য বলছে কিরে, আমি পথের মাঝখানে আছি, আমাকে নিয়ে যা, তোকে আর কাঠ কাটতে হবে না, এই টাকাগুলো নিয়ে বাড়িতে যা, এবার এই টাকাগুলো খরচ কর আর তুই বড় লোক হয়ে যা, তাহলে আমি বড় হব। এবার টাকার ব্যাগ পেয়ে বাবা আনন্দ ধরছে না, এত টাকা, আহা, টাকা দেখে কুরুলটাকে এক টান মেরে ফেলে দিয়েছে। আনন্দ ধরছে না, আর করব না, ওই কাঠ কাটতে যাব না, এত কষ্ট কেন করব, এত টাকা পেয়েছি। হ্যাঁ, এই যে অগিন্নি, তুমিও কোনো কাজ করবে না, কত টাকা পেয়েছি দেখো। এখন গিন্নিও আর কাজ করে না, স্বামীও আর কোনো কাজ করে না, ওই যে টাকার থলি পেয়েছে, প্রতিদিন টাকা নিয়ে জীবনে যে না করেছে এখন সেইগুলো করছে। মদের দোকানে গিয়ে মদ কিনে কিনে প্রতিদিন খাচ্ছে আর হেলতে দুলতে বাড়ি আসছে, কি আনন্দে দিন কাটছে। কিন্তু সে টাকার থলির টাকা কতদিন? প্রতিদিন যদি মদ খায় সে থাকে, কিছুদিনের মধ্যে সে থলি শেষ। অগিন্নি, সে কুরুলটা কোথায় ফেলেছিলাম বলো তো?
ঘুরে ফিরে সেই কুরুলের সন্ধান, উপায় নেই, ভাগ্যে যা টাকা জুটেছিল সব তো হাওয়া হয়ে গেছে। এবার ভাগ্য বলছে, হাই রে পোড়া কপাল আমার, আমি এতগুলো টাকা দিলাম, একটু হিসাব করে তুই যদি চলতিস তাহলে ধনী হয়ে যেতে পারতিস, তা না সব ওই মদ খেয়ে উড়িয়ে দিলি, যা আর থাকবো না, চলে গেল। এবার সেই নড়ে চড়ে কুরুল, আর গতি নেই, সেই কুরুল নিয়ে আবার মাঠে গেছে, বনে গেছে, গিয়ে আবার কাঠ কাটছে। এবার এলো কে মা? বুদ্ধি, তোরা পারলি না, এবার আমি যাই। এখন বুদ্ধি যেই না মাথায় ঢুকে গেছে, সঙ্গে সঙ্গে চিন্তা করছে, তাই তো এই কম দামের গাছগুলো না কেটে আমি যদি দামি গাছগুলো কাটি, তাহলে তো আর আমাকে এত এত কাঠ বাজারে নিয়ে যাওয়া লাগবে না। দামি কাঠ যদি একটা নিয়ে যাই, তাই আমি টাকা নিয়ে শেষ করতে পারবো না। তাহলে দামি কাঠ কি? কি কাঠ? মায়েরা বলুন, দামি গাছ কি? চন্দন গাছ, শাল গাছ। হ্যাঁ, এইবার খুঁজে খুঁজে দামি দামি গাছগুলো কাটছে। এবার অনেক কাঠ কাটা হয়ে গেল, বুদ্ধি ঢুকে গেছে তো মাথায়। এবার এত কাঠ নিয়ে যাব কি করে? ওই কাঠ দিয়ে দুই দিকে দুটো কাঠ রেখে লম্বাই, তার উপর দিয়ে কাঠ সাজিয়েছে, সাজিয়ে এবার ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে, কারণ মাথায় বুদ্ধি ঢুকেছে তো। এবার ওই প্রতিদিন ওই কাঠের গাড়ি তৈরি করে অনেক করে কাঠ বাজারে নিয়ে বিক্রি করে একটু একটু করে সে ধনী হয়ে গেল। হরি বল, হরি বল। তাহলে বড় হলো কে? বুদ্ধি। তিনজনে দেখা নারদের সঙ্গে। দেবর্ষি বলে, কি ব্যাপার, কে করলো ধনী? বলছে বুদ্ধি। তাহলে সদ বুদ্ধি, বুদ্ধি। তবে হ্যাঁ, বুদ্ধি দুই রকম, সংসার জীবনের আপনাদের ভাবনা চিন্তা, এটা এক। বুদ্ধির আবার দুটো ভাগ আছে। আর একটা কি? ভগবত চরণে তার পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করার জন্য যদি কারোর মধ্যে সুবুদ্ধি তৈরি হয়, সুবুদ্ধি যদি আপনারা পান, লাভ করতে পারেন, তাহলে সেই সুবুদ্ধিতে আপনি গোবিন্দ কৃপা লাভ করতে পারবেন। তাই সেটাই হচ্ছে সুবুদ্ধি। তাই আজ সুদামা কি করেছে? একটা লম্বা লম্বি কাঠ রেখে তার উপরে কাঠগুলো সাজিয়ে একদিকে কানাই ধরেছে, একদিকে সুদামা ধরেছে, দুইজনে মিলে গুরুগৃহে নিয়ে গেলেন। হরি বল, হরি বল। হ্যাঁ, এবার যেই নিয়ে চলে গেল, পরের দিন সকালবেলায় ওই যে ছোলা কানাই খেয়েছিল, আর কানাইকে দেয়নি, বলেছিল এর জন্য সাজা তুই পাবি। হ্যাঁ, তাই সেই দিন মানে পরের দিন মনে মনে বলছে, আজ তোকে উচিত শিক্ষা দেব ভাই। সুদামা, এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস রে? আচ্ছা শোন, তুই আমাকে অনেক ভালোবাসিস তাই না? বলছে আমার প্রাণের থেকে তোকে বেশি ভালোবাসি। আচ্ছা শোন, আমি যদি তোর কাছে কিছু চাই তুই আমাকে দিবি? কেন দেব না, বল তুই কি চাস? ওই দেখ, গুরুমা রন্ধনশালায় নাড়ু তৈরি করে রেখেছে, আমার জন্য দুটো নাড়ু এনে দে না। সুদামা বলছে, বাবা এর জন্য এত করে বলার কি আছে, বস, আমি মাকে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেব। না, এইভাবে আনলে হবে না, চুরি করে আনতে হবে। চুরি করে? এ তুই কি বলছিস? আমি তো গুরুদেবের কাছে কখনো চুরি বিদ্যা শিখিনি ভাই, আমি বেদ অধ্যয়ন করি। গুরুদেব বলেছে যারা বেদ পাঠ করে তাদের বদনে যেন কখনো মিথ্যা কথা বলতে নেই, যেন না বলে। তাই সুদামা, তুমি কখনো মিথ্যা কথা বলবে না, কেমন? মিথ্যা কথা বলতে নেই। যারা বেদ অধ্যয়ন করে, যাদের বদনে বেদ পাঠ হয়। তাই আমি তো চুরিবিদ্যা শিখিনি কানাই, আমি একটু মাকে বলি, মা দিলে আমি তোকে দিয়ে দেব। না, তুই না আমাকে ভালোবাসিস, আর আমার জন্য দুটো নাড়ু এনে দিতে পারবি না? এই তোর ভালোবাসা, এই তোর বন্ধুত্ব? সুদামা দেখছে কানাই কষ্ট পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তুই দরজার কাছে বস, আমি ভেতরে যাচ্ছি। দেখ, চুরি করে আনবো তো, আমি তো জীবনে কখনো চুরি করিনি, আজকে তোর জন্য করতে যাচ্ছি। ও কানাই, যদি দেখিস গুরুমা আসছে আমাকে একটু জানাস, কেমন? ভেতরে গিয়ে যেই না নাড়ুর পাত্রে হাত দিয়ে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ কানাই চিৎকার করে ডাকছে, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই, আজ দেখে যাও কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা,
সুদামা ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বাইরে এসে কানাইয়ের সম্মুখে দাঁড়িয়ে বলছে, কানাই এ তুই কি করলি ভাই? আমি তো তোকে আগেই বলেছিলাম আমি চুরি করতে পারি না, আমি তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই মায়ের কাছে আমাকে অকারণে চোর বানিয়ে দিলি। কানাই এই ছিল তোর মনে, তুই আমাকে মায়ের কাছে চোর করে দিবি? জানিস কানাই, আমার প্রাণের থেকে আমি বেশি তোকে ভালোবাসি, কিন্তু আজকে তুই আমার কি করলি ভাই? আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, শুনেছি তুই নাকি ভগবান, আমার মায়ের মুখে শুনেছি তুই নাকি যে যা চাই তাকে তাই দিস। তাই আজ এই গুরু আশ্রমে দাঁড়িয়ে আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, জীবনে যদি দারিদ্রতার অন্ধকারে ডুবে মরেও যায়, আমি কোনোদিন তোর কাছে হাত পেতে কিচ্ছু চাইব না। এই আমার প্রতিজ্ঞা রইল। কানাই বলছে, সুদামা তাহলে তুইও শোন, যতদিন তুই না চাইবি আমিও তোকে কিছু দেব না। এই দুইজনের প্রতিজ্ঞা হয়ে গেল মা। কিছুদিন পর তাদের শিক্ষা সম্পূর্ণ হলো। গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা পরিপূর্ণ, যাও এবার তোমরা আপন ঘরে ফিরে যাও। সবাইকে পাঠিয়ে দিল নিজ নিজ ঘরে। সুদামা চলে গেল তার পিতার কাছে, এদিকে গোবিন্দ চলে গেল দ্বারকায়। হরিবল হরিবল। চলে যাবার পর দ্বারকায় রাজা হয়ে রুক্মিণী সত্যভামাকে বিবাহ করে সেই রাজ সিংহাসনে বসে তিনি রাজত্ব করছেন। আর এদিকে মা সুদামা ঘরে ফিরে এসে মস্ত বড় পণ্ডিত হয়েছে, বিপ্র হয়েছে, বাবার বড় গর্ব। গ্রামে গ্রামে সবাইকে বলে, শোনো তোমাদেরও তো সন্তান আছে, আমার মতো সন্তান কার আছে? জয়নিতাই। সবাই গর্ব করে, দেখবেন সন্তান ভালো কাজ করলে মা বাবার গর্ব হয়। সবাই বলে, সত্যি তো তোমার ছেলের মতো ছেলে আমাদের গ্রামে আর কারোর নেই। এখন সুদামা কি করে বাবা, ওই এলাকার ভিতরে একটা পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেন, আর সেখান থেকে যা পান তাতে তার সংসার চলে যায়। হরিবল। কিছুদিনের মধ্যে উপযুক্ত সময় হয়েছে বিবাহের, তাই সুকন্যার সন্ধান করে সুদামার বিবাহ দিল। বিবাহ হলো সুদামা। হরিবল হরিবল। মায়েরা উলুধ্বনি। নতুন বউ এসেছে বাড়িতে, উলুধ্বনি দিতে হবে না? হ্যাঁ, বেশ, কত আনন্দ, কত আনন্দ, মহা আনন্দ। সুদামার সংসার চলে যায় মনের আনন্দে। পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পায় তাতে সুন্দরভাবে সংসার চলে যায়। এইভাবে দিন যেতে যেতে সুদামার সন্তান হলো। কিন্তু মা, আনন্দ বেশি দিন রইল না। ভগবান কখন কাকে কিভাবে পরীক্ষা করবে কে বা জানে। শুরু হয়ে গেল। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই প্রতিজ্ঞা করেছিলি আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাইবি না, না খেয়ে যদি মরেও যাস। আমিও তোকে পরীক্ষা করে দেখব তোর জীবনের সমস্ত সুখ একটু একটু করে কেড়ে নিয়ে কত সময় তুই আমার কাছে না চেয়ে থাকতে পারিস। তা ভক্তকে তো ভগবান পরীক্ষা করে মা, এমনি কি আর ভক্ত হওয়া যায়? হ্যাঁ, আমি ভক্ত, আমি পাণ্ডিত্য অর্জন করেছি, আমি পণ্ডিত, এ কথা বললে হবে না। ভগবান পদে পদে পরীক্ষা করে। প্রতিটা মুহূর্ত পরীক্ষার মধ্যে থাকতে হয়। ভগবান শ্রীধাম নবদ্বীপে মহাপ্রভু গোবিন্দ ঘোষকে পদে পদে পরীক্ষা করেছিলেন। একটা হরিতকে সঞ্চয় করেছিলেন বলে তাকে তাড়িয়েও দিয়েছিলেন, ত্যাগ করেছিলেন মহাপ্রভু। অত সস্তা নয়, ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না মা। আজকে চা খাওয়া হলো, কীর্তন শুনবো না চা খাবো, চাটাও ছাড়া যাচ্ছে মা। আচ্ছা আর চা দিতে হবে না, এই পর্যন্ত থাক। এই এত সুন্দর অমৃত আস্বাদন করছি, তার মধ্যে চাটা ঠিক বিঘ্ন ঘটাচ্ছে।
হ্যাঁ, ওই চায়ের মধ্যে মনটা ডুবে আছে, কে পেলো আর আমি পেলাম কিনা। হরি বল। চাটা বন্ধ থাক, ঠিক আছে? হ্যাঁ, পরে কীর্তনের শেষে সবাই মিলে একসাথে খাবো, এখন না, এখন থাক। এবার কি হলো মা? একটা একটা করে কিভাবে দেখুন গোবিন্দ সুদামাকে পরীক্ষা করছে। সবার আগে কেড়ে নিল তার মাতা পিতাকে। মাতা পিতাকে কেড়ে নেবার পর ওই যে পাঠশালায় শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতে সংসার কাটে, চলে যায় মনের আনন্দে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে তার সেই পাঠশালা বন্ধ হয়ে গেল। এখন পাঠশালা যখন বন্ধ হয়ে গেল, সুদামা কি করে সংসার চালাবে? ভিক্ষার ঝুলি কাঁধে উঠে গেল। হরি বল। দ্বারে দ্বারে ভিক্ষা করে মা। এখন প্রতিদিন যদি আপনার দ্বারে গিয়ে একজন ব্যক্তি ভিক্ষা চায়, আপনি দেবেন? কোনোদিন ভিক্ষা পায়, কোনোদিন পায় না, এইভাবে তার দিন কাটে। কিন্তু বদনে কিন্তু মা ওই একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না, সর্বদাই কৃষ্ণ না। যেদিন ভিক্ষায় পায় সেদিন দিন কাটে ভালোভাবে, যেদিন পায় না সেদিন কৃষ্ণ 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 বলেই তার রাত্রি অতিবাহিত। ভিক্ষায় দ্বারে দ্বারে যায় আর কৃষ্ণ নাম করে। পথ চলিতে আর বলিতে তোমরা লাহ লাহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না, মধুর না, হরি না। পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। সন্মুখী আধার রাত্রি আমি হয়েছি পথযাত্রী। আমি সন্মুখে আধার রাত্রি, আমি হয়েছি পথযাত্রী। সম্মুখে আধার রাতি, আমি হয়েছি পথযাত্রী। চলিতে কৃষ্ণ না, বলিতে কৃষ্ণ না, কথা বলিতে কৃষ্ণ না, পথ চলিতে কৃষ্ণ না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে তোমরা লহ লহ কৃষ্ণ না, হরি না, মধু না। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। দেখতে দেখতে তার পিতৃ সম্পদ বলতে যা কিছু ছিল ভগবান একটু একটু করে সব শেষ করে দিল, সব ফুরিয়ে গেল মা। অবশেষে তার স্ত্রীকে নিয়ে আর তার সন্তানদের নিয়ে গাছতলা সার হয়ে গেল। হরি বল। গাছের তলায় এসে আশ্রয় নিল। তার স্ত্রী সুশীলা বলে উঠল, স্বামী একটা কথা জিজ্ঞাসা করব তোমার কাছে। তোমার বন্ধু সে নাকি ভগবান, শুনেছি সে নাকি দ্বারকার রাজা, তার কাছে যে যা চাই সে নাকি তাই দেয়। স্বামী তুমি পারবে আমাদের জন্য তার কাছ থেকে কিছু চেয়ে আনতে? যাও না স্বামী, আমাদের এখনো অবস্থা, কিছু চেয়ে নিয়ে এসো। দেখুন মা,
সুশীলা কিন্তু ধনী পরিবারের কন্যা। তিনি শিবের পূজা করতেন আর শিব চরণে জানাতেন, হে প্রভু, যদি তুমি কখনো আমাকে স্বামীর সংসারে পাঠাও, এমন স্বামীর ঘরে আমাকে পাঠাবে যে স্বামী, তার যদি অর্থ না থাকে আমার দুঃখ নেই, কিন্তু সে যেন সত্যবাদী হয়, যেন কখনো মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই মা। সুশীলাও ভক্তিমতী, তাই বলছে, যাও স্বামী, তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে এসো। সে তো তোমার বন্ধু, সখা, আবার সে হচ্ছে দ্বারকার রাজা। যাও। সুদামা বলছে, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না, কারণ আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমার কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম, যত দুঃখই আমার জীবনে আসুক, আমি কোনোদিন তার কাছে কিছু চাইব না। আর এত বছর পর সে কোথায় আছে, কেমন আছে, কিছুই জানি না। আজ বিপদে পড়েছি বলে তার কাছে হাত পাতবো না, আমি পারবো না সুশীলা। সুশীলা বলছে, স্বামী, এক কাজ করো, তোমাকে কিছু চাওয়ার দরকার নেই। যাকে তুমি এত ভালোবাসো তাকে তোমার দেখতে মন চায় না? চাই। আহা, দেখতে মন চায়, কিন্তু সুশীলা, আমি তো দিনহীন কাঙাল, আর আমার বন্ধু মস্ত বড় দ্বারকার রাজা, তার কি আর আমার কথা মনে আছে? আমি ভালোবাসলে কি হবে, সে যদি আমায় চিনতে না পারে? স্বামী, একবার যেই দেখো না, সে তোমাকে চিনতে পারে কি না। সুশীলা, যেতে তো মন চায়, কিন্তু এত বছর পর কোনো বন্ধু যদি মাঝে সাঝে বন্ধুর বাড়ি যায়, খালি হাতে গেলেও কোনো ব্যাপার থাকে না, কিন্তু বহুদিন পর যদি কোনো বন্ধুর বাড়ি বন্ধু যায়, খালি হাতে, শূন্য হাতে কি করে যায় বলো? স্বামী, আচ্ছা, আমি যদি কোনো উপায় করে দিই তাহলে যাবে তুমি? সুদামা বলছে, সুশীলা, পারবে কিছু উপায় করতে? বেশ, যদি কিছু এনে দিতে পারো উপায়, যদি কিছু এনে দিতে পারো উপায়, তবে সে করিতে পারি দ্বারকায় গমন। ওই না তবে সে করিতে পারি, ওই দ্বারকায় গমন। কিছু এনে দিতে পারবে কি? কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের সখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারবে কি? আমার প্রাণের শাখা কানাইয়ের লাগি কিছু এনে দিতে পারিবে কি? তবে সেই করিতে পারি দ্বারকায় গমন না, তবে সেই করিতে পারি দ্বারকায় গমন। সুশীলা ধনী পরিবারের কন্যা হয়ে বললেন, স্বামী, তুমি অপেক্ষা করো, তুমি বিশ্রাম করো স্বামী, আমি দেখছি কি করা যায়। আঁচল পেতে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গেলেন মা। আহা, যাচ্ছেন কার জন্য? কৃষ্ণের জন্য। সবার দাঁড়ে দাঁড়ে গিয়ে আঁচল পেতে আজ সুদামার স্ত্রী সুশীলা সবাইকে ডেকে ডেকে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী,
নগরবাসী ভিক্ষা দাও আমায়। ওমা বসুন বসুন, এখন আসতে হবে না, শেষে দেবেন। যেই না একজনার বাড়ির সামনে দরজার কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চেয়েছে মা, সঙ্গে সঙ্গে সে বলছে, আরে এ আবার কোথা থেকে উদয় হলো গো? হ্যাঁ, আরে এক এক দিন এক এক নতুন নতুন ভিখারির জ্বালায় আমাদের কি গ্রাম ছাড়তে হবে? আরে দেখ দেখ, নতুন না, আগে কখনো দেখিনি। এ আবার কোথা থেকে এলো? এই যে এ বাড়ি হবে না, অন্য বাড়ি যাও। আবার পাঠিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাশের ঘরে গিয়ে আমায় ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, ও গো নগরবাসী ভিক্ষা দাও আমায়। সে বাড়ি মুখের ওপরে দরজা বন্ধ করে দিল। বন্ধ করে দিয়ে বলছে, এদিকে আয়। দেখ দেখ, চেনা চেনা মনে হচ্ছে না? সুদা মারবো, সুদা মারবো? ওই তো দেখতে সুন্দর। নিজে মনে হয় ভিক্ষা পায় না, আজকে বউটাকে পথে নামিয়ে দিয়েছে। এই যে যার স্বামী সত্যবাদী, সত্য ছাড়া মিথ্যা কথা বলে না, তার ভিক্ষা করে খেতে হয় কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, ভিক্ষা করে খাই না। যাও যাও, এখানে নয়, অন্য কোথাও যাও। আবার তাড়িয়ে দিল। সুদামার স্ত্রী বলে, দেখো আমার স্বামী যেমন মিথ্যা কথা বলে না, আমিও মিথ্যা কথা বলি না। আজকের ভিক্ষাকে খাবে জানো? অগত মাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা। তোমাদের ওই ভিক্ষার দেব পাবে শ্যামরা। ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায়। তোমরা ভিক্ষা দাও গো, নগরবাসী ভিক্ষা দাও আমায় একবার। ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। বাবা, গ্রামের মধ্যে তো অনেক কৃষ্ণ ভক্ত থাকেন, এই কথা শুনবা মাত্রই তারা ভাবছে তাই তো সুদামার স্ত্রী সে নিশ্চয় মিথ্যা বলবে না। তাহলে চল আজ আমরা কিছু ভিক্ষা দিই, যদি সে কৃষ্ণ সেবাই দেয় তাহলে আমাদের জনম ধন্য হবে। তাই কয়েকজনের বাড়ি থেকে শুকনো চিড়ে তার আঁচলে দিয়ে গেলেন। হরি বল। 4 মুষ্টি চিড়ে নিয়ে ঘরে এসে বিলম্ব না করে নিজের অঙ্গের যে বসন, ওমা সন্তানদের গায়ে কোনো বস্ত্র নেই, গাছতলায় সার, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তাও সারা জায়গায় ছেঁড়া। সেই বস্ত্র থেকে কিছুটা অংশ ছিঁড়ে তার মধ্যে পুটুলি বেঁধে দিলেন গোবিন্দ সেবার জন্য। এই তো ভক্তি। আঁচল ছিঁড়ে, কিছুটা অংশ ছিঁড়ে পুটুলি বেঁধে দিয়ে বলে, স্বামী আজকের এই ভিক্ষা থেকে একটি দানা আমার সন্তানও দেব না, আমিও খাবো না, তুমিও খাবে না, সম্পূর্ণটাই গোবিন্দের জন্য নিয়ে যাও। সুদামার আনন্দ ধরছে না মা, আজ কৃষ্ণের জন্য ছুটছে সে দ্বারকায়। বহুদিন পর সেই গুরুগৃহে দেখা, আর আজ চলেছে সুদামা, ছুটতে ছুটতে যাচ্ছে দ্বারকায়। আর সেই চিড়ের পুটুলিটা বুকের মধ্যে করে নিয়ে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কৃষ্ণ সেবা দেবে বলে পথে যাচ্ছে। কতদিন পর কানাইকে দেখবে, ডাকতে ডাকতে যাচ্ছে। কি বলছে?
একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমার, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। ওরে জীবনে কতদিন দেখিনি তোমার, এ জীবনে কতদিন দেখিনি তোমার। একবার দেখা দে আমায়, একবার দেখা দে রে ভাই কানাইয়া, দেখা দে আমায়। একবার দেখা দে আমায়, একবার দেখা দে আমায়। কখনো কখনো পথের ধারে বিশ্রাম করছে, অনেক পথ যাচ্ছে মা, কোথায় সেই দ্বারকা, ছুটতে ছুটতে যাচ্ছে। আর এদিকে দ্বারকা কোথায় মায়েরা জানেন? দ্বারকা কোথায়? গুজরাটে। হ্যাঁ, বৃন্দাবন থেকে যাচ্ছে দ্বারকার পথে। কখনো কখনো বাবা আবার বিশ্রাম করে নিচ্ছে। এদিকে ভগবান কৃষ্ণের পাশে বসে আছে রুক্মিণী। রুক্মিণী বলছে, স্বামী তোমার সখা কত পথ হেঁটে আসছে, সে যে নিজের চিন্তা করছে না, কতক্ষণে তোমায় দেখবে সে, তুমি কেন একবার তাকে কৃপা করছো না? একবার দেখা দাও। ভগবান বলছে, রুক্মিণী অপেক্ষা করো, মন চাইলেই আমি যেতে পারবো না। আমার সখা এত পথ যখন হেঁটে আসছে, আর এইটুকু আসতে দাও, আমি তো অপেক্ষায় আছি, কতক্ষণে আমার দ্বারে এসে দাঁড়াবে। হরি বল। অপেক্ষা করো রুক্মিণী, আর একটু অপেক্ষা করো। সে যদি এত পথ আসার পরে ফিরে যায়, তাহলে তো সারা জীবনের প্রতীক্ষা, সারা জীবনের জপ তপ সাধন ভজন সবে বৃথা হয়ে যাবে। পরিপূর্ণ হতে দাও রুক্মিণী, আমি অপেক্ষায় আছি। সুদামা এক পা দুপা করে যাকে পথে দেখে তাকেই বলে, তোমরা বলতে পারো যার দ্বারকা কত দূর? দ্বারকায় পৌঁছে রাজপ্রাসাদ দেখে মনে মনে ভাবছে, এত বড় রাজ্যের রাজা আমার সখা কানাই, আর আমি তার বন্ধু, আমার কথা কি তার আর মনে আছে? কিন্তু যে রাজা, যে রাজহালে থাকে, যে রাজভোগ সেবা করে, তাকে আমার দেওয়া, আমার আনা এই শুকনো চিড়ে আমি দেব কেমন করে? না না, এ আমি দিতে পারবো না, লুকিয়ে রেখেছি। চিন্তা করছে ফিরে যাব, যদি আমায় মনে না রাখে, যদি তাড়িয়ে দেয়, আমি কি ফিরে যাব? আবার আর এক মনে ভাবছে, না না, একবার তো যাই, দেখি কি করে। দ্বারে এসে দাঁড়িয়েছে। দাঁড়ি, এই দাঁড়ি, তোরা বলতে পারিস এখানে আমার কানাই আছে কি না? दारी जिज्ञासा करছে कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? সুদামা বলছে দারি
তোরা বল না এখানে কানাই আছে কি না? আমি অনেক দূর থেকে আসছি, সুদূর বৃন্দাবন থেকে, এখানে কি কানাই আছে? दारी बोलছে देखो इधर कोई कानाई वानाई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। दारी আরে যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একটু যেতে দে। আরে জিজ্ঞাসা করছে তুমি কে, কি পরিচয় তোমার, সেটা তো বলো। তখন সুদামা বলছে তবে শোন। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বর্ণনা দিচ্ছে। देखो देखो ये गरीबी का हाल, कृष्ण की द्वार पे बेसवासी लेके आया हूँ, बचपन की यार है मेरा शाम, यही सोच के आस करके आया हो। हरिद्वार पालो कन्हैया से कह दो, हरिद्वार पालो कन्हैया से कह दो, कि द्वार पे सुदामा करीब आ गया, इधर पे सुदामा गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, इधर पे सुदामा गरीब आ गया है। भटकते भटकते हैं ना जाने कहाँ से, भटकते भटकते ना जाने कहाँ से, तुम्हारी महल पे करीब आ गया, तुम्हारी महल पे गरीब आ गया है। सर पे न पगड़ी तन पे न जामा, बाटा दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा, सर की न पकड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। न सर पे है पगड़ी न तन पे है जामा, बता दो कन्हैया को नाम है सुदामा। सर की न पकड़ी तन पे न जमा, बता दो कन्हैया को नाम है सुदामा, बता दो कन्हैया को नाम है सुदामा। एक ही बार जाके है उसका नैया से कह दो, हो एक ही बार जाके कन्हैया से कह दो, तुम्हारी महल में करीब आ गया है, तुम्हारी महल पे गरीब आ गया है। अरे द्वार पालो कन्हैया से कह दो, अरे द्वार पालो कन्हैया से कह दो, इधर पे सुदामा गरीब आ गया है, पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है, किधर पे सुदामा गरीब आ गया है। হরি বল হরি বল। দ্বারপাল বললেন তুমি বাইরে দাঁড়াও, আমি ভেতরে যাব, সেখান থেকে অনুমতি নিয়ে তবেই তোমাকে নিয়ে যাব।
যেই না দ্বারপাল ভিতরে যাচ্ছে মা, এদিকে স্বয়ং ভগবান কৃষ্ণ, তিনি তো সবই জানেন, তার কিছু জানতে বাকি আছে? সোনার সিংহাসনে বসেছেন, আর এদিকে রুক্মিণী সত্যভামা গোবিন্দকে সাজাচ্ছেন, সুন্দর করে সাজাচ্ছেন। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন তিনিও মনের মতো করে তাকে সাজাচ্ছেন। সাজা মহান তুমি সাজা, সাজা মহান তুমি সাজা, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে। শ্রীমতী যে পূজারিণী আজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। তুমি চির সুন্দর চিরভিলাষ, আর তুমি চির সুন্দর চির বিলাসী, মাথে শিখি পাখা হাতে লয়ে বাঁশি, তুমি চির সুন্দর চির বিলাসী, হরি বল। মাথে শিখি পাখা হাতে লুই বাঁশি। গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলের কান্হা ব্রজেতে শ্রীকৃষ্ণ নব নব রূপে তুমি আজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ সাজ মোহন তুমি সাজ, সাজ মোহন তুমি সাজ। অন্তর মন্দিরে একবার ধর মরতি,